يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আল্লাহ পাকের ঘরে এসে নামাজের অপেক্ষা করা, দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। সেই জন্য মহান রব্বের নিকট অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহ পাকের হুকুম আদায়ের উদ্দেশ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আলম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন, আমাদের প্রতিপালক হুকুম জারি করে দিয়েছেন, ইল্লা আল্লাহ তা'বুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে লোক সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করিও না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত তোমরা সৎ আচরণ করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরপরই পিতামাতার কথা বলেছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন যে হে বনি আদম, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, তোমরা হে বনি আদম তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের দাসত্ব তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। পিতা মাতার সহিত যে সূরা বানি ইসরাইলের ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সহিত সৎ আচরণ করো। সৎ আচরণ করতে হলে, সৎ আচরণ সন্তানের কাছ থেকে আমাদেরকে পেতে হলে সর্বপ্রথম কাজ হলো কি? সর্বপ্রথম কাজ হলো সন্তান আমাদের কাছে কি চায়। বিবাহ আমরা করি নাই, এখনো করি নাই। সন্তান আমার কাছে সর্বপ্রথম চাইছে, হে আমার পিতা আমাকে একটা ভালো মা দেন, ভালো একটা মা। সন্তানের চাহিদা হইল, সর্বপ্রথম চাহিদা হইল একজন ভালো নেককার মা আমাকে আপনি উপহার দেন, সন্তানের 1 নম্বর চাহিদা। এখন আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক করার সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, দোয়া পাঠ করা। ওই ঘর থেকে যখন সন্তান আসবে, সন্তান আসার সাথে সাথেই তার কানে আজান দেওয়া, তারপর তাহনিক করানো। দুনিয়ার প্রথম খাদ্য কোন আল্লাহর ওলি দ্বারা তাকে খানা খাওয়ানো, একটা খেজুর চিবিয়ে তার লালা মুখের ভিতরে দিয়ে দেওয়া। এই যে সন্তান, এইভাবে ইসলামিক কালচারের ভিতরে যখন সন্তান বড় হইতে থাকবে, তখন সেই সন্তান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তখন সেই সন্তান পিতা মাতার সহিত আল্লাহ পাক যে হুকুম দিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের পিতা মাতার সহিত সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, তখন ওই সন্তানটা আপনি আমার প্রতি সৎ আচরণ করবে। আর গায়রত কি জিনিস এটাই তো আমরা জানি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষদেরকে বলতেন না। বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর নাম পর্যন্ত অন্য পরপুরুষদের সাথে বলতেন না। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনেক এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনার স্ত্রী কেমন আছে। এই কথা বলার সাথে সাথে তিনি এমন রাগান্বিত হইছে, সাথে সাথে এমন একটা কথা বলছে যে তোমার রক্ত যদি আজকে হালাল হইতো, আমার এই তরবারি দ্বারা তোমার ঘাড়কে দ্বিখণ্ডিত করে দিতাম। কত বড় কথা। আজ আমরা গায়রত কি জিনিস বুঝি না। আমাদের স্ত্রীদেরকে অন্য বন্ধু বান্ধবের নিকট, পরপুরুষের নিকট পণ্য হিসেবে, উপহার জিনিস হিসেবে তাদের সম্মুখে এরকম চলাফেরা করাই, কাজকর্ম করাই। স্ত্রীদেরকে আমরা পর্দায় পোষিত রাখি না। রাখতে গেলে বন্ধু বেজার হয়ে যাবে। বন্ধু বেজার হওয়া বড় কথা না, আমার আল্লাহ বেজার হইল কিনা সেই চিন্তা আমাদের মাথার ভিতর থাকা দরকার। যে পুরুষ গায়রতহীন, গায়রত যার ভিতরে নাই, সেই পুরুষ হলো দায়ুস। আর সেই ব্যক্তি, দায়ুস ব্যক্তি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও সে পাবে না, হাদিসে আছে। গায়রতহীন পুরুষ খুবই ভয়ঙ্কর। গায়রত থাকতে হবে। আজকে বন্ধু বান্ধব বিবাহের আগে যে সেইরে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাকে বন্ধুদেরকে নিয়ে দেখায় আনে যে বন্ধু চলো
অমুক বাড়ি তো আমার, তার সাথে বিবাহের আলোচনা চলতেছে, এক নজর দেখে আসি। এই যে এই মেয়ে, এই দেখো, ভালো করে দেখো, দেখায় সাইরে আবার আড়ালে এসে বলে কিরম দেখলা? বলেন না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পর পুরুষদেরকে দেখায় বলতেছে যে কেমন দেখলা, দেখতে কেমন, বউ হিসেবে কেমন মানাবে। এইভাবে পর পুরুষের সম্মুখে নিজের স্ত্রীকে আমরা ওপেনলি তাদের সামনে চলাফেরা করাই, কিছু মনে করি না। অথচ সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ, আমরা এটা কিছু মনে করি না। কি কি হবো? কল্পনাতে জৈনেক এক কাফের, কাফেরের ঘটনা আসছে হাদিসের কিতাবের ভিতরে, যে এক লোক তার উট জবাই করতেছে, জবাই করা দেখে সাইরে আরেক লোক জিজ্ঞাসা করলো, তোমার উটকে তুমি জবাই করতেছো কেন? এটা বিক্রি করলে তো তুমি অনেক টাকা পাবা। কাফের কিন্তু ব্যক্তি, যিনি উটকে জবাই করতেছে তিনি কিন্তু কাফের। তাকে বলতেছে তুমি উট কেন জবাই করলা? তখন সে বলল, এই উটের ভিতরে আমার স্ত্রী, আমার মেয়ে, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গা যাতায়াত করছি, চলাফেরা করছি। এই উট যখন আমি বিক্রি করব, ঠিক ওই জায়গায় ওই মালিক বসবে বা অন্য পরপুরুষ বসবে, এটা আমার বরদাস্ত হবে না, এটা আমার সহ্য হবে না। চিন্তা করছেন, একজন কাফের হওয়ার সত্ত্বেও তার নিজের স্ত্রীর, নিজের মহিলাদেরকে যে কি সম্মান, তাদের যে একটা ইজ্জত, একজন কাফের বুঝলো, কিন্তু আমরা বুঝতেছি না, আমরা বুঝি না। বিয়ার সাথে সাথেই একটা বন্ধু বান্ধবের সাথে ছবি তুলে সাইরা ফেসবুকে ছেড়ে দিছে। বিয়ে হওয়ার সাথে সাথে গায়ে হলুদ, বিয়ে, যত কিছু আছে, এইভাবে নিজের বউকে ছবি তুলে সাইরা ফেসবুকে ছেড়ে দিতেছে আর দেখাইতেছে। পিতাও, আমার বাবাও এমন, বিবাহ করার সাথে সাথে বউকে বাড়িতে আনার সাথে সাথে আমার বাবা মই মুরব্বী করে ডাকতেছে, আসেন বাড়িতে আসেন, পুতের বউটা দেখে যান, দেখে যান। এভাবে ডাকাডাকি করে, গাইরত যে জিনিস এটা আমরা জানি না, বিদায় সন্তান কি করব, একটু হাদিস কোরআন শুনছে যে দেখানো নিষেধ, কিন্তু বাপের সামনে পোলায় আর কি করবো, মুরব্বী করে ডাইকা হালাইছে। এখন যদি বাপের সামনে না দেখা যা জায়েজ নাই, বাপ ছেলের মধ্যে একটা বাক বিতণ্ড হয়ে যাবে, কি করব, দেখাই বলাই শেষ। এই বিষয়গুলা খুবই স্পর্শকাতর বিষয়। আমরা মাসলা আলা সব কিছু জানি, কিন্তু মানার দিক দিয়ে খুবই খুবই দুর্বল। এগুলো আমার কাছে, আমার কথা আপনাদের কাছে শুনতে খারাপ শোনা গেলেও এটাই সত্য, এটাই বাস্তব। মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু শুনতে হবে, কথা আমাকে বলতে হবে। আমাদের বিবিদেরকে আমরা বেপরদায় রাখি, আর রাইখে সাইরা আমরা নিজেরা জান্নাতে যাওয়ার আশা করি। যে কথা বলতেছিলাম, স্ত্রীদেরকে যদি আমরা পর্দায় না রাখতে পারি, সেই পুরুষ হলো গাইরতহীন, আর গাইরতহীন ব্যক্তি হলো দায়ুস, আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, যে সন্তান কখন আপনি আমার সন্তান ভালো হবে, ওই শুরু থেকেই, যখন সন্তান সর্বপ্রথম আপনার কাছে কি চাইছে, একজন নেককার মা চাইছে, নেককার মা আনতে আপনি ব্যর্থ হয়ে গেছেন। হাদিসের ভিতরে আসছে যে বিবাহ যখন তোমরা করবা, তখন চারটা জিনিস দেখবা, সুন্দর দেখবা, বংশ দেখবা, তারপরে মাল দেখবা, ধন সম্পদ আছে কিনা, 4 নম্বর হইল তার ভিতরে দিনধারিত্ব আছে কিনা। যদি ওই 3টা না থাকে, 1 নম্বর প্রাধান্য দাও তার ভিতরে দিনধারিত্ব আছে কিনা। দিনদারিত্ব যদি থাকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। বাকিগুলো না থাক, আর বাকিগুলো যদি থাকে, ওগুলো হলো বোনাস। সুন্দর, ধন সম্পদ, বংশ, এগুলো যদি ভালো থাকে, আর যদি দিনদারিত্ব 1 নম্বর যদি পায়ে যাও গা, বিবাহ করে ফেলাও, বাকিগুলো তোমার বোনাস। ওই ঘর থেকে, ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায়। সেই সন্তানই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তারাই সৎ ব্যবহার করবে, পিতা মাতার সহিত তারাই সদ আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে জানাই দিয়েছেন,
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের দাসত্ব করো না। যেই পুরুষেরাই মেয়েদেরকে, নিজের স্ত্রীদেরকে, সন্তানদেরকে বেপরদায় রাখতেছে, পর্দায় রাখে না, তারাই শয়তানের দাসত্ব করতেছে, তারাই বন্ধুদেরকে খুশি রাখতেছে, তারাই প্রতিবেশীদেরকে খুশি রাখতে গিয়ে আল্লাহকে বেজার করতেছে, তারাই শয়তানকে খুশি করতে গিয়ে জাহান্নামের পথকে তারা বেছে নিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, পর্দা খুবই কঠিন বিষয়। আপনার আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে গা, আপনার পাড়া প্রতিবেশী বেজার হয়ে যাবে যে একটা নতুন বউ বিবাহ করে নিয়ে আসছে, আইনে সেরে দেখো ভাব কিরকম তার, বউরে পর্দায় ঘরের ভিতরে দরজা মেরে আটকায় রেখে দিছে। আমগরে বউ আবার ঠিকই দেহে, ওর বউ আইনে দরজা মেরে আটকায় রেখে দিছে। এই কথা বইলে বিভিন্ন রকমের আপনার টিটকারি মস্কারি দিবে, বিভিন্ন রকমের আপনার শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আপনার বিবিকে দেখার চেষ্টা করবে। কিন্তু আপনি আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাককে রাজি ও খুশি করে, আপনার দুনিয়ার সমস্ত মানুষ বেজার হয়ে যাক, আপনার আল্লাহ যদি আপনার সন্তুষ্ট থাকে আপনার প্রতি, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। বলেন সুবহান। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার সবাই যদি আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোনকে দুঃখী দেখে যদি সে সন্তুষ্ট প্রকাশ করে আর বলে বাহ খুব সুন্দর বিবাহ করছো, ভালো করছো, এইভাবে যদি বাহবা দিতে থাকে, আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সেই পক্ষে থাকা আপনার কোনো কাজে দিবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি, শয়তানের দাসত্ব করো না। শয়তানের দাসত্ব আমরা করা শুরু করে দিয়েছি। এই যে শয়তানের দাসত্ব শুরু করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে কি বলতেছে, ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলতেছে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সঠিক পথ, সরল পথ, সোজা পথ। কিন্তু আমরা বাইছে নিছি কি মৌলবী 1400 বছর পুরানো আয়াত আনছে, আইনা সাইরে বলতেছে এটা বলে সোজা পথ। আর এটাই তো কঠিন। আমার বন্ধু বান্ধব বেজার আমার প্রতি, আমার আত্মীয় স্বজন বেজার, আমার কেউ দেখতে পারে না, আমাকে বিভিন্ন ধরনের কটূক্তি করে মৌলবাদী বলে আখ্যায়িত করে, আমার বউকে পর্দায় রাখছি দেখে এই কথা বলে, আর মোল্লা কয় এটা বলে সঠিক পথ। সঠিক পথের কথা কে বলে দিছে বলেন? কে বলে দিছে? কথা কন নাকি? কে বলে দিছে? আল্লাহ বলে দিছে, মোল্লার কথা না এটা। তারপরে কি বলতেছে, ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। শয়তান মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলছে। বিভক্ত করছে কিনা? শয়তান মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে। বিভক্ত করে সাইরা আমি বলতাছি পর্দা করো, আরেক মৌলবী বলতেছে পর্দা করার দরকার নাই, আরেক মৌলবী করতেছে যে শুধু সমস্ত কিছু ডাইখা রাইখা মুখ ভাই করলে থাকলেও চলবো। মানে বিভিন্ন রকমের ফতোয়া, বিভিন্ন রকমের মাসআলা আপনাদের সম্মুখে হাজির করছে, আমরা গ্রহণ করতেছি। শয়তান বিভিন্ন দলে বিভক্ত করে দিছে। কিন্তু আমরা স্বর্ণকার যেরকম স্বর্ণ যখন দোকানে নিয়ে আসে, তখন স্বর্ণকে পরীক্ষা করে টেস্ট করে সাইরা সে গ্রহণ করে, কষ্টি পাথর দ্বারা দেখে আসলেই এটা সোনা নাকি নকল জিনিস। আমরা এরকম ইসলামের বিধিবিধান, ইসলামের যে নিয়ম কানুন, এগুলো আমরা করি না, যাচাই বাছাই করি না। মোল্লা একটা কইছে, ইউটিউবে দেখছি, সার দিছি, সার দেওয়ার সাথে সাথে আগে বাড়াই পড়ছে যে এরকম পর্দা, এরকম করে থাকলেও পর্দা হয়ে যায়। তখন ওই মোল্লার কথা আমরা মানা শুরু করি, কিন্তু যাচাই বাছাই করলাম না আসলেই এটা পর্দা না বেপর্দা। যে কথা বলতেছিলাম, গায়রত যে একটা বিষয়, এই বিষয়টা আমরা জানি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজের স্ত্রীদের নাম পর্যন্ত অন্য পরপুরুষদেরকে বলতেন না। আমরা নাম বলি, আমার বউ কিরকম চলাফেরা করে, আমার বউ দেখতে কেমন, আমার কি পরিধান করে, কি রান্না করতে পারে, আসো আমার বাড়িতে একদিন নিয়ে যাই, আমার ওয়াইফ তো ভালো রান্না করতে পারে।
খায় সেরে বলে, দুস্ত খুব মজার রান্না হয়েছে, দেখি একটু ভাবিরে দেখি, ভাবির রান্নায় তো মজা, না জানি ভাবি দেখতে কত সুন্দর। এইভাবে এই যে ফুসলায় ফাসলায় বন্ধু বান্ধব বাড়িতে আইনে সাইরে বউকে দেখায় এই বউ পরকিয়া করে গেছে গা। এইভাবে হাজারো অঘটন ঘটতেছে এই পর্দা না থাকার কারণে, পুরুষদের ভিতরে গায়রত না থাকার কারণে, নিজের স্ত্রীর নিজের মেয়ের এরকম পর্দার যে একটা গুরুত্ব এই বিষয়টা না জানার কারণে আজকে সমাজের ভিতরে এরকম বিশৃঙ্খলা। এই জন্য ভালো সন্তান অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক যে হুকুম করছে যে তোমরা পিতা মাতার সহিত সদ আচরণ করো, কিভাবে করবে? শুরু থেকেই গন্ডগোল। ওই বিয়ে করাইছে, ওন থেকেই গন্ডগোল শুরু হয়ে গেছে গা। কিভাবে কেমনে আপনি আমি আশা করব? এই জন্য সম্মানিত হাজিরিন, যারা বিবাহ করে ফেলছেন তারা তো করেই ফেলছেন, আর তো গন্ডগোল করতে পারবেন না। এখন কিভাবে বুঝান যা? কারণ আমরা সকলেই জানি যে পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে এমন টাইট দিবেন না যাতে হাড়টা ভাঙে না যায়। বুঝাইতে হবে, ওয়াজ করতে হবে, সব সময় ওয়াজের মাধ্যমে বুঝাইতে হবে, ওয়াজ করে যাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আপনি ওয়াজ করে যাবেন, ওয়াজ করে যাবেন, বুঝে যাবেন। এই যে পর্দার বিষয়টা সুন্দর করে বুঝাবেন, এটা পর্দা করতে হবে, মানতে হবে। নামাজ যেরকম ফরজ, পর্দাও ফরজ। পর্দা যদি না মানো, তুমি আমার অধীনে আসো, যদি তুমি আমার কথা না শুনো, পর্দা যদি না মানো, এর জন্য আমি কি হব? গয়রতহীন হয়ে যাব। আর গয়রতহীন পুরুষ হইল দায়ুস, আর দায়ুসের জায়গা হবে জাহান্নাম। তোমার জন্য কি আমি জাহান্নামে যাব? কিয়ামতের ময়দানে তো তুমি আমাকে স্ত্রী পরিচয় দিবে না, আল্লাহ পাক নিজেই বলে দিছে। সন্তান পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে। যে মেয়ের জন্য, যে নারীর জন্য আপনি আজকে আপনার বন্ধুদেরকে খুশি করতেছেন, পাড়া প্রতিবেশীদেরকে খুশি করতেছেন, বেপরদায় রাখতেছেন, তারা একদিন আপনাকে বিপদে ফেলে চলে যাবে। শয়তানও চলে যাবে। যে কথা বলতেছিলাম, শয়তান যে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন। শয়তান যে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে, প্রত্যেক করে হাইরা শয়তান পালায় যাব। যে শয়তানের কথা তোমরা শুনছিলা, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, জাহান্নামের কথা বলা হয়েছিল, এই যে দেখো সেই জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমরা শুধু কথা শুনি, শোনার পরে আর মানতে রাজি না। এই জন্য ওই ইহুদির কথা একবার খেয়াল করেন। ইহুদি কি করছে? উট কেন জবাই করে দিছে? যে এই উট বিক্রি করলে পরে এই উটের উপর আমার স্ত্রী, আমার সন্তান, মেয়ে সন্তানরা উটের উপর তারা চলাফেরা করছে। এই উটের উপরে উট যখন বিক্রি করব, অন্য পুরুষ এর উপরও উঠবে। ওই কাফের বেদুইন সে এটাকে সহ্য করতে পারে নাই, উট জবাই করে দিছে। আর আমরা কি করতেছি? কোন পথে চলতেছি? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি আমাদেরকে পর্দার বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। মা বোনদেরকে পর্দার রাখার জন্য যত রকমের আপনার ওয়াজ নসিহত আছে, এগুলো শুনায় যাবেন, বলে যাবেন যে এরকম এরকম তো শুনতাছি, এতদিন বেপরদায় ছিলা, এতদিন এটা করছো সেটা করছো, আজকে থেকে একটু একটু চেষ্টা শুরু করে দাও, আজকে থেকে বাহিরে যাওয়া বন্ধ করে দাও, আজকে থেকে পরপুরুষের সামনে যাওয়া বন্ধ করে দাও, খাবারটা আমাকে দাও, আমি আমার আত্মীয় স্বজনের সম্মুখে আমি নিয়ে যাই, আমি যাই বাইরে দিই। আমরা পুরুষেরা খালি কি করি? আত্মীয় স্বজন আসলে দাও দাও, তুমি বাইরে দাও, খাবারটা তুমি খাওয়াও, তুমি রান্না করছো, আমি ইল্লা পারি না, কয়টা করবেন, গুস্ত দিওর নাগে, কুতু নিবেন, ডাইল দিওর নাগে, আমি দিলে বুঝি না, তুমি যাও তুমি যাও, এই যে সামনে দিয়ে দিলাম, আগায় দিয়ে দিলাম, বেপরদার পথটা আপনি আমি খুলে দিলাম। এটা খুব সাবধান থাকতে হবে। যে কথা বলতেছিলাম, এক ভাই আমার সাথে বলল যে আমরা যে ঘর তুলি, ঘর যে তুলছি এমন ভাবে তুলছি, আমাদের কল্পনা ঘরটাকে মানুষকে দেখানো, কিভাবে মানুষদেরকে দেখানো যায় এই চিন্তা ভাবনা, কিন্তু পর্দার বিষয় মাথার ভিতরে খেয়াল করি না যে আমার যে পর্দা করতে হবে। একটা মানুষ আত্মীয় স্বজন আইসে সাইরে এই ঘরের ভিতরে ঢুকে পড়ে, ঢুকে গেলে অজু করবো, পানি কোনো বাথরুম করবো, কোন জায়গায় বাথরুম, এই যে দেখা হয়ে গেল গা। আপনি এমন সিস্টেম ঘর তৈরি করেন যাতে একটা লোক প্রথমে আসলেই কি দরকার পড়ে, সামনে যেন, সামনে হাতের নাগালা যেন সে পায়ে যায়, পাইলে আর তো ভিতরে যাওয়ার দরকার নাই। বাথরুম বাহিরে, অজু করার জায়গা বাহিরে,
মানে সব সিস্টেম করা, ওই ঘরের ভিতরে ঢুকলে সব যেন ওই জায়গায় পাওয়া যায়, আর কাউকে যেন জিজ্ঞাসা না করতে হয়। সুন্দর ঘর তুললাম, সুন্দর টাইলস করলাম, ব্যবস্থা করলাম, কিন্তু পর্দার বিষয় মাথায় খেয়াল রাখলাম না, ওই ঘর আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এখন থেকে এর খেয়াল রাখবো যেন আমরা গায়রতহীন পুরুষ না হই, নিজের স্ত্রীর, নিজের মা বোনদের সম্ভ্রম হানি যেন আমরা হানির কারণ যেন না হই। আমরা পর্দার দিকে খুবই সচেষ্ট হব। শুধু নামাজের ভিতরে পয়রা সাইরে আমরা ক্ষান্ত হব না, আমরা ধাপে ধাপে ইসলামের যত বিধান আছে এই বিধানগুলো আমরা মানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।